চারপাশে আধুনিক সড়কবাতির আলোয় ঝলমল করছে নওগাঁ শহরের প্রবেশ পথ। এই তো কয়েকদিন আগেও ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকতো এই পথগুলো, কিন্তু এখন সম্পূর্ণ আলোকসজ্জার এই আলোয় বদলে গেছে এই চিত্র। জেলার সড়ক বিভাগের উদ্যোগে বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাইপাস পর্যন্ত 4 লেন সড়ক, অপরদিকে বদলগাছি সড়কের 4 মাথা মোড় পর্যন্ত স্থাপন করা হয়েছে নতুন ডিজাইনের ল্যাম্প পোস্ট। সন্ধ্যা নামতে এসব লাইট যেন বদলে দেয় শহরের সৌন্দর্য। আলোকসজ্জার পাশাপাশি মাঝপথে বসানো হবে বাহারি ফুলের গাছ। পরিপূর্ণভাবে এসব গাছ রোপণ শেষ হলে আধুনিক আলোকসজ্জায় এগুলো আরো রঙিন হয়ে ফুটে উঠবে। সম্প্রতি এসব লাইট স্থাপনের ফলে রাতের সড়ক যেন পেয়েছে নতুন প্রাণ। আগে যখন অন্ধকার ছিল তখন গাড়িওয়ালারা যেত একটু ভয় ভয় ছিল, আর এখন লাইটিং হওয়ার কারণে গাড়িওয়ালাদেরও সুবিধা হয়েছে। আলোগুলা দেখে খুব সৌন্দর্য লাগছে, আলোগুলা খুব ভালো লাগছে। আগে অন্ধকার ছিল, এখন আলোগুলা দিয়ে খুব ভালো লাগছে। সড়ক বিভাগ বলছে শুধু সৌন্দর্য নয়, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিক থেকেও এই প্রকল্প অনেক গুরুত্বপূর্ণ। সৌন্দর্যের জন্য লাইটিং তোমার দিয়েছি সরাংশ, প্লাস হচ্ছে এখানে আমরা ডিভাইডের মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগাবো, সুন্দর গাছ যেটাতে শহরটাকে সুন্দর করে ওঠে। আসলে প্রকল্পের ভিতরে কিন্তু লাইটিং ধরা ছিল না। আমরা রাজশাহী সড়ক বিভাগ থেকে তাদের সহযোগিতায় ওই লাইটগুলো তাদের কাছে আমরা নিয়ে আসছি, নিয়ে আমরা স্থাপনা করছি। মেনটেন্যান্সের ব্যাপারে আমরা আসলে এগুলো মেনটেন্যান্স করতে পৌরসভা, তারপর পৌরসভার সাথে আমরা আলোচনা করতেছি। যদি তারা মেনটেন্যান্স দায়িত্ব নেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমরা মেনটেন্যান্স করব। দীর্ঘদিন পর শহরের এই বৈচিত্র্যময় পরিবর্তন স্থানীয়দের মন জয় করেছে। এ যেন এক বদলে যাওয়া শহরের নতুন ভোর। তবে সম্প্রসারিত সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন রাখার ফলে একদিকে সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে তীব্র জ্যাম। রাস্তা বড় হয়ে আমাদের লাভ কি? রাস্তার উপরে আবর্জনা থাকে, ময়লা মাটি থাকে, ইট বালু থাকে, গাড়ি ঘোড়া থাকে, এতে তো আরও বেশি যেটা সুবিধা হয় তার থেকে বেশি অসুবিধা। রাস্তার ধারে কিছু কিছু বালু, ইট বালু রাখার জন্যে রাস্তাটা একটু আটো সাটো ছোটো হয়ে গেছে, যার কারণে এখানে চলাফেরা একটু কষ্টকর। নওগাঁর উন্নয়নের পথে আলোর এই ছোঁয়া শহরকে করেছে প্রাণবন্ত, আরও নিরাপদ, আরও সুন্দর। নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে এমআর রকি, সময় সংবাদ।